মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমিত খাদ্যাভ্যাস সুস্থ জীবনের সুন্নাহ। মানুষের সুস্থতা, কর্মক্ষমতা ও ইবাদতের সঙ্গে খাদ্যাভ্যাসের গভীর সম্পর্ক রয়েছে। অথচ আধুনিক জীবনে খাবার অনেক সময় প্রয়োজন মেটানোর পরিবর্তে ভোগবিলাসের উপকরণে পরিণত হয়েছে। অতিরিক্ত খাওয়া, অস্বাস্থ্যকর খাবার এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে মানুষ নানা শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে। অথচ প্রায় ১৫০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ভারসাম্যপূর্ণ জীবনাচরণের শিক্ষা দিয়েছেন, যেখানে খাবারের ক্ষেত্রে সংযম, পরিচ্ছন্নতা ও প্রয়োজনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ছিল অত্যন্ত সাদাসিধে ও পরিমিত। তিনি পেট ভরে অতিভোজন করতেন না। ক্ষুধা লাগলে খাবার গ্রহণ করতেন এবং প্রয়োজনের অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতেন। তাঁর খাদ্যাভ্যাসে ছিল না অপচয়, অহংকার কিংবা বিলাসিতা। ফলে তাঁর খাদ্য সংক্রান্ত শিক্ষা শুধু একজন মুসলিমের ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং সুস্থ, সংযত ও ভারসাম্যপূর্ণ জীবন গঠনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা বহন করে। খাবারের ক্ষেত্রে ইসলামের মূলনীতি। পবিত্র কোরআন মানুষের খাদ্যাভ্যাসের একটি চমৎকার নীতি নির্ধারণ করেছে। আল্লাহ বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত ৩১। এই আয়াতে একদিকে খাবার ও পানীয় গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, অন্যদিকে অতিরিক্ত অপচয় থেকে নিষেধ করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র, তা থেকে তোমরা আহার করো। সূরা বাকারা আয়াত ১৬৮। এখানে শুধু হালাল হওয়ার বিষয়টি নয়, খাবারের তাইয়িব বা পবিত্র ও উত্তম হওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। একজন মুমিন তাই কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন, সবকিছুর ব্যাপারেই সচেতন থাকবেন। পেট ভরে নয়, প্রয়োজনমতো খাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য সংক্রান্ত অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা। মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট, যা তার মেরুদণ্ড সোজা রাখে। আর যদি তাকে অবশ্যই বেশি খেতে হয়, তবে ১/৩ খাবারের জন্য, ১/৩ পানীয়ের জন্য এবং ১/৩ শ্বাস-প্রশ্বাসের জন্য। তিরমিজি, হাদিস ২৩৮০। এটি ইসলামের খাদ্য সংযমের এক অসাধারণ নীতি। এখানে খাবারকে নিষিদ্ধ করা হয়নি, বরং মানুষের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে খাবার গ্রহণের শিক্ষা দেওয়া হয়েছে। তাই খাবারের ক্ষেত্রে এমন পর্যায়ে যাওয়া উচিত নয় যে অতিরিক্ত খাবারের কারণে শরীর ভারী হয়ে যায়, কর্মক্ষমতা কমে যায় এবং ইবাদত ও দৈনন্দিন কাজ ব্যাহত হয়। খাবার নিয়ে কোনো অভিযোগ না করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনযাপন ছিল প্রয়োজনকেন্দ্রিক, ভোগকেন্দ্রিক নয়। তিনি খাবারকে জীবনের উদ্দেশ্য বানাননি। তাঁর সামনে বিভিন্ন খাবার উপস্থিত হলেও তিনি সবকিছু খেতেন, এমন নয়। কোনো খাবার তাঁর পছন্দ হলে খেতেন, অপছন্দ হলে তা নিয়ে আপত্তি করতেন না, বরং নীরবে তা এড়িয়ে যেতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরতেন না। পছন্দ হলে খেতেন, অপছন্দ হলে ছেড়ে দিতেন। বুখারী, হাদিস ৫৪০৯, সহিহ মুসলিম, হাদিস ২০৬৪। এখান থেকে খাবারের প্রতি ইসলামের সুন্দর ভদ্রতা ও শিষ্টাচারও স্পষ্ট হয়। পছন্দের খাবার না হলে তাকে অপমান করা নয়, আবার কোনো খাবার পছন্দ হলেই সীমাহীনভাবে খাওয়া নয়। খাবারের অপচয় না করা। ইসলাম খাবারের অপচয়কে অত্যন্ত অপছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের প্রতি সম্মান প্রদর্শন করতে শিক্ষা দিয়েছেন। তিনি খাবারের কোনো অংশ পড়ে গেলে তা তুলে নেওয়া এবং অপচয় না করার নির্দেশ দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো খাবারের লোকমা পড়ে গেলে সে যেন তা তুলে নেয়, ময়লা দূর করে খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ছেড়ে না দেয়। মুসলিম, হাদিস ২০৩৩। খাবারের প্রতি এই সম্মান শুধু খাদ্যের মূল্য বোঝায় না, বরং এর পেছনে থাকা আল্লাহর নিয়ামতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে।
বসে ও শান্তভাবে খাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাদ্যাভ্যাসে শিষ্টাচারেরও বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি খাবারের আগে ও পরে হাত ধোয়া, আল্লাহর নাম নেওয়া এবং ডান হাতে খাওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খায় সে যেন আল্লাহর নাম নেয়। আর যদি শুরুতে আল্লাহর নাম নিতে ভুলে যায় তবে বলবে, বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। আবু দাউদ, হাদিস 3767। এভাবে একজন মুসলিমের খাবার গ্রহণও ইবাদতের অংশে পরিণত হতে পারে, যদি সে আল্লাহর নাম নিয়ে কৃতজ্ঞতার সঙ্গে এবং সুন্নাহসম্মত পদ্ধতিতে খাবার গ্রহণ করে। ডান হাতে খাবার খাওয়া। ওমর ইবনু আবি সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি যখন ছোট ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তত্ত্বাবধানে ছিলেন, তখন খাবারের পাত্রে তাঁর হাত এদিক সেদিক ঘুরত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দেন, হে বৎস, আল্লাহর নাম নাও, ডান হাতে খাও এবং তোমার সামনে থেকে খাও। বুখারী, হাদিস 5376। এ হাদিস থেকে বোঝা যায়, খাবারের ক্ষেত্রেও ইসলাম পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সুন্দর আচরণের শিক্ষা দেয়। নির্দিষ্টভাবে কোনো খাবার অপছন্দ না করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমিত খাদ্যাভ্যাসের অর্থ এই নয় যে তিনি সুস্বাদু খাবার একেবারেই গ্রহণ করতেন না, বরং তিনি বৈধ ও পবিত্র খাবার গ্রহণ করেছেন। তবে তাঁর জীবনে খাবারের প্রতি আসক্তি ছিল না। আল্লাহ বলেন, বলুন, আল্লাহ তাঁর বান্দাদের জন্য যে সৌন্দর্য ও পবিত্র রিজিক বের করেছেন তাকে হারাম করেছে। সূরা আরাফ আয়াত ৩২। অতএব ইসলামের শিক্ষা হল, হালাল ও পবিত্র খাবার গ্রহণ করা যাবে, তবে তা যেন অহংকার, অপচয় ও অতিভোজনের কারণ না হয়। খাবারের পর শুকরিয়া আদায় করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের পর আল্লাহর প্রশংসা করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি খাবার খাওয়ার পর আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। মুসলিম, হাদিস 2734। অর্থাৎ একজন মুমিনের কাছে খাবার শুধু ক্ষুধা নিবারণের উপকরণ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এক মুঠো ভাত, এক গ্লাস পানি কিংবা সামান্য ফল, প্রতিটি খাবারের পেছনেই রয়েছে আল্লাহর অসংখ্য অনুগ্রহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস ছিল সরলতা, সংযম, কৃতজ্ঞতা ও ভারসাম্যের অনন্য সমন্বয়। তিনি মানুষকে না খেয়ে থাকতে বলেননি, আবার ভোগবিলাস ও অতিভোজনকেও উৎসাহিত করেননি। তাঁর শিক্ষা ছিল, খাও, পান করো, কিন্তু সীমা অতিক্রম করো না। কেননা সুস্থ ও সুন্দর জীবন মানে শুধু বেশি ভালো খাবার খাওয়া নয়, বরং সঠিক খাবার, সঠিক পরিমাণে এবং সঠিক নিয়তে গ্রহণ করাই প্রকৃত ভারসাম্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের সেই ভারসাম্যেরই সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।